আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আপনারা এই মুহূর্তে জানি ভালো নেই, আমিও ভালো নেই। তবু কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আসলাম। সাধারণ মানুষ হিসেবে, সাধারণ একজন বাংলাদেশের ক্ষুদ্র নাগরিক হিসেবে কিছু কথা বলার দরকার। আপনারা আর কত ঘুমায় থাকবেন? ঘুমায় থাকতে থাকতে 17 বছর তো ঘুমাইলেনি, আর ঘুমায় ঘরে থাকবেন না। এই ঘুমায় থাকতে থাকতে আজকে দেখেন 200, 250, 300 ছাত্রর বুকে গুলি চালিয়ে নির্বিচারে হত্যা করেছে অবৈধ বুটসুর ফেসিস সরকার। যদি আজকে নির্বাচনের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে সরকার ক্ষমতায় আসতো, কখনোই ছাত্রদের বুকে গুলি চালাতে সাহস পাইতো না। আজকে এই অবৈধ মাফিয়া সরকার সারা বাংলাদেশকে একটা কেন্দ্রীয় কারাগারে রূপান্তরিত করেছে। যেরকম ইসরায়েল ফিলিস্তিনিকে সারা ফিলিস্তিনে একটা কেন্দ্রীয় কারাগার বানায় রাখছে, এই অবৈধ মাফিয়া সরকারও বাংলাদেশটাকে একটা কেন্দ্রীয় কারাগারে রূপান্তরিত করেছে। তাই আমি সকল দেশের নাগরিকদেরকে বলবো, আপনারা আর ঘরে ঘুমায় থাকবেন না। আপনারা রাজপথে নেমে আসুন, রাস্তায় নেমে আসুন। আপনার সন্তানকে মেরে ফেলতেছে, আপনি এখনো ঘরে ঘুমাইতেছেন। আপনার বাইকে মেরে ফেলতেছে, আপনি এখনো ঘরে ঘুমাইতেছেন। তাই এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশকে বাঁচাতে, আপনার সন্তানদেরকে বাঁচাতে হলে আপনাকে রাস্তায় নামতেই হবে। যদি আপনি রাস্তায় না নামেন, ঘুমিয়ে থাকেন, আগামী প্রজন্ম আপনাকে এটার জন্য দায়বদ্ধ করবে। আগামী প্রজন্মের জন্য আপনারা দায়ী থাকবেন। কারণ আজকে যেরকম সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছে, আগামীতে আপনার সন্তানও রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পারবে না। আপনার সন্তানকেও এভাবেই গুলি করে মারবে। তখন আপনি বিচার কার কাছে যাবেন? তখন বিচার করার মতো কেউ থাকবে না দেশে। তাই সময় থাকতে আপনারা রাজপথে নেমে আসুন। এই অবৈধ বুটসুর, এই মাফিয়া সরকার, এই খুনি সরকার এই দেশ থেকে বিতাড়িত করতে হলে, এই সরকারের হাত থেকে, জালিম সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে আপনাদেরকে রাস্তায় নেমে আসতেই হবে। যদি রাস্তায় না নামতে পারেন, তাহলে মনে করবো আপনারা ব্যর্থ।